দান করি, হায়াতের ভিতরে এমন পবিত্রতা দান করি, এই পবিত্রতা আমি সবাইকে দেই না। এই পবিত্রতা যদি কোনো ইমানদারের সিনার ভিতরে থাকে, তাইলে তার আর গান ভালো লাগবে না, সুদ ভালো লাগবে না, ঘুষ ভালো লাগবে না, অশ্লীলতা বেহায়াপনা আর ভালো লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার সমাজের ভিতরে বহু মানুষ আছে, যেই সমস্ত মানুষরা টুপিওয়ালাদের সাথে বেয়াদবি করে, আছে না নাই? আছে না নাই? মাদ্রাসার ছাত্র দেখলে নাক ছিটকায়, এরা তো ভিক্ষা করে চলে, আছে না নাই? মাদ্রাসার ছাত্র দেখলে নাক ছিটকায়, মসজিদের ইমাম সাহেব দেখলে নাক ছিটকায়, আলেম ওলামাদেরকে দেখতে পারে না, বরং ওই আলেম ওলামাদেরকে দাবায় রাখার জন্য ষড়যন্ত্র করে। অথচ দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে ঘোষণা দিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমদেরকে আমি নবীদের উত্তরসূরি বানায়া পাঠিয়ে দিছি। বলেন সুবহানাল্লাহ। যারা আলেমের সাথে বেয়াদবি করলো, তারা বরং আলেমের সাথে বেয়াদবি করলো না, তালবে ইলমের সাথে বেয়াদবি করলো না, বরং আমি নবীজির সাথে বেয়াদবি করলো। বলেন নাউজুবিল্লাহ। একবার দেখেন উহুদের ময়দানের দিকে একবার নজর করে দেখেন, বিশ্ব নবীজি উহুদের ময়দানে দেখেন যখন শত্রুদের কাফেরদের আঘাতের মধ্যে যখন শিকার হয়ে গেল, মেহেরবানি করে দিলটা একটু নরম করে দেন। সমস্ত সাহাবীরা বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ভাবে ঘিরে নিয়ে রাখলেন, কাফেরদের আঘাতটা সকলেই নিজের গায়ে ফুলের মতো বরণ করতে লাগলেন, যেন নবীজির শরীরে আঘাত না লাগে। বলেন সুবহানাল্লাহ। এক এক করে সব সাহাবীগুলা যখন বিদায় হয়ে গেল, শাহাদাত বরণ করলো, বিশ্ব নবীজির পাশে একজন সাহাবী কাতাদা ইবনে আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পাশে দাঁড়ায় আছে। কাফেরদের এক একটা তীর যখন শরীরের মধ্যে যখন ঢুকতে লাগলো, ইবনে কাতাদার চোখের ভিতরে কাফেরের একটা তীর ঢুকে গেল। ওই তীরটা এসে যখন কাতাদা ইবনে নোমানের মুখের কাছে এসে ঝুলতেছিল, আরে নবীজির জন্য কতটা নিজেদেরকে উৎসর্গ করে দিছে বাজান, খেয়াল করে দেখেন। এক পর্যায়ে কাতাদা ইবনে নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, এক মুহূর্তে নবীজির পাশে দাঁড়ানোর মতন আর কোন সাহাবী যখন আর অবশিষ্ট থাকলো না, এমন সময়ে বিশ্ব নবীজি আনসার সাহাবীদেরকে লক্ষ্য করে ঘোষণা দিলেন, ও সাহাবীরা রে, তোমাদের মধ্যে এমন কোন সাহসী বীর পুরুষ আছে নাকি যে কাফেরদেরকে পেছন দিকে সরে যেতে বাধ্য করবে? আমি নবী আজকে ঘোষণা করে দিলাম, আমি জান্নাতের ভিতরে তার সাথেই থাকবো। একবার জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আওয়াজটা শোনা মাত্র নবীজির সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমাকে একটা বার অনুমতি দিয়ে দেন, এত বড় সুযোগ আমি হাতছাড়া করতে চাই না। বিশ্ব নবীজি বললেন, আরে তালহা, না, তোমাকে আমি অনুমতি দেব না। নবীজির সঙ্গে আনসার সাহাবীদেরকে যখন অনুমতি দিয়ে দিল, এক এক করে সব সাহাবী যখন শাহাদাত বরণ করলো, নবীজির পাশে একমাত্র তালহা শুধুমাত্র আছে। নবীজি তালহাকে লক্ষ্য করে বললেন, তালহা রে, তুমি পারবে নাকি কাফেরদেরকে পিছন দিকে সরাতে বাধ্য করতে? তালহা ঘোষণা পাওয়া মাত্র সিংহের মতন, বাঘের মতন গর্জে উঠে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে তীর নিয়ে যখন কাফেরদের দিকে যখন ঝাঁপায়া পড়তে লাগলো, নিষ্ঠুর কাফেররা চতুর্দিকে সুযোগ পেয়ে নবীজির দিকে তীর নিক্ষেপ করতে লাগলো। নবীজির দাঁত মোবারক যখন শহীদ হয়ে গেল, পুরা শরীর নবীজির রক্ত দ্বারা ভিজে গেল। হযরতে তালহা পিছনে ফিরে দেখে নবীজির পুরা শরীর রক্তে ভিজে যায়। হযরতে তালহা কাফেরদের দিকে যাওয়া বাদ দিয়া নবীজির কাছে যখন দৌড় দিয়া যখন চলে আসতে লাগলেন, নিষ্ঠুর কাফেরদের একটা তরবারি এসে হযরতে তালহার হাতে যখন লেগে গেল, তালহা শরীর থেকে হাতটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল। তালহার খেয়াল নাই,
শরীর থেকে যে হাত দ্বিখণ্ডিত হয়ে গেছে, তলহার সেই দিকে কোনো খেয়াল নাই। তলহা কাঁদতে কাঁদতে নবীজির দিকে দৌড়ায় আসে আর বলে যে আজকে যদি নবীজি আমাদের কাছ থেকে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যায়, আজকের পর থেকে কাকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাকবো? নবীজির কাছে এসে দেখলেন নবীজি আবার রক্তাক্ত হয়ে জমিনের মধ্যে পড়ে আছে। হযরতে তলহা এক হাত দিয়ে নবীজিকে কাঁধের উপরে যখন তুলে নিয়ে পাহাড়ের দিকে দৌড় দিতে লাগলেন, নিষ্ঠুর কাফেরদের এক হাত দিয়ে ছুটে আসা তীর যখন প্রতিহত করতে লাগলেন, পাহাড়ের গুহার ভিতরে বিশ্ব নবীজিকে শোয়া দেওয়ার সঙ্গে সঙ্গে হযরতে তলহা বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ময়দানের অন্য প্রান্তরে যখন জিহাদ করতে করতে খবর পাইলেন, ছুটে এসে নবীজির দিকে যখন ছুটে আসতে লাগলেন, নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার কি অবস্থা? বিশ্ব নবীজি বললেন আবু বকর রে, আমার দিকে দেখার কোনো দরকার নাই, তোমরা তালহার কি হয়েছে দেখো। হযরতে আবু বকর বলেন আমি তালহার পুরা শরীর তালাশ করে দেখতে পেলাম 80টিরও বেশি আঘাতে হযরতে তালহার পুরা শরীরটা ঝাঁঝরা হয়ে গেছে। একবার চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার। হযরতে তালহা হুঁশ যখন ফিরে আসলো, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলহাকে দেখা মাত্র বলতেন ও সাহাবীরা রে, দুনিয়ার জমিনে তোমরা যদি কোনো একজন জীবন্ত মানুষকে দুনিয়ার জমিনে হেঁটে চলাফেরা করা অবস্থায় দেখতে চাও, তাইলে তোমরা যেন তলহার দিকে তাকায় দেখো। একবার জোরে চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এর নাম হলো পবিত্র হায়াত, এর নাম পবিত্র হায়াত। নবীজির অপমান সে সহ্য করতে পারে না, কোরআনের অপমান সে সহ্য করতে পারে না। আমরা দেখেছিলাম কোরআনের উপরে যখন এক এক করে আক্রমণ আসতে থাকলো, ঠিক ওই একই মুহূর্তে যখন আমরা দেখলাম তামান বাংলার জমিনে করোনার মৌসুমে পূজা হয়, করোনার মৌসুমে হাট বাজার সব চালু হয়, মসজিদ মাদ্রাসা ওয়াজ মাহফিলে নিষিদ্ধ হয়। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিল নিষিদ্ধ হয়। এক এক করে তামান বাংলার জমিনে যখন আমরা মুসলমান